আল্লাহর রহমত সীমাহীন মেহেরবানির গল্প। বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পরম দয়ালু, পরম মেহেরবান। আজ আমরা কথা বলবো এক অনন্ত বিষয়ের ওপর, আল্লাহর রহমত। আল্লাহর রহমতের পরিচয়। আল্লাহ বলেন, আমার রহমত সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করেছে। দুনিয়ার প্রতিটি শ্বাস, প্রতিটি সূর্যোদয়, প্রতিটি বৃষ্টির ফোঁটা সবই আল্লাহর রহমতের নিদর্শন। যে মানুষ আজ পাপের অন্ধকারে ডুবে আছে, সেও আল্লাহর রহমত থেকেই বেঁচে আছে। যখন নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভিতর বন্দী ছিলেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখনই আল্লাহ তার রহমতে তাকে রক্ষা করলেন। আবার যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন, তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। এটাই আল্লাহর রহমত, যিনি আগুনকেও শান্ত করেন তার প্রিয় বান্দার জন্য। এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি অনেক পাপ করেছি, আমার তাওবা কবুল হবে কি? নবীজি বললেন, আল্লাহর রহমত এত বিশাল যে তুমি যদি পাহাড় সম পাপও করো, তাওবা করলে তিনি তা মাফ করে দেবেন। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমরা নিজেদের প্রতি জুলুম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমাদের জীবনে যত কষ্টই আসুক, তবুও আল্লাহর রহমত আমাদের ঘিরে রেখেছে। অসুখে, দারিদ্র্যে বা দুঃখে এসবই কখনো কখনো আল্লাহর রহমতের রূপ, কারণ এই কষ্টগুলো আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। হে আল্লাহ, তুমি আমাদের প্রতি রহম করো যেমন তুমি তোমার প্রিয় নবীকে রহম করেছ। আমাদের হৃদয়কে কোমল করো, আমাদের ভুলগুলো ক্ষমা করো, আর তোমার সীমাহীন রহমতের ছায়ায় আমাদের জীবনের শেষটা সুন্দর করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগিরা। হে আমার রব, আমার পিতামাতার প্রতি দয়া করো যেমন তারা আমাকে ছোটবেলায় লালন করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কখনো আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হব না। আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।